খাবারের জগতে এমন কিছু জুটি আছে যা দেখতে লোভনীয় হলেও হজমের জন্য একেবারেই উপযুক্ত নয়। ডিম আমাদের প্রাতরাশের এক অবিচ্ছেদ্য অংশ। এটি প্রোটিনের শক্তিঘর। কিন্তু এই উপকারী খাবারটি খাওয়ার পরপরই কিছু সাধারণ খাবার ভুল করে খেয়ে ফেললে সারা জীবন পস্তাবেন। তা হতে পারে পেট ফাঁপা থেকে শুরু করে গুরুতর হজমের সমস্যা, পুষ্টির শোষণ বাধাগ্রস্ত হওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেই 5টি খাদ্য জুটি সম্পর্কে যা ডিম খাওয়ার পর এড়িয়ে চলে আপনার শরীর থাকবে সুস্থ এবং হজম প্রক্রিয়া থাকবে স্বাভাবিক ও বাধাহীন। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার খাদ্য তালিকা থেকে এই ভুল কম্বিনেশনগুলো সরিয়ে ফেললে আপনি পেতে পারেন একটি স্বাস্থ্যকর জীবনধারা। 1 নম্বরে চিনি। ডিম খাওয়ার পর চিনি বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার পানীয় এড়িয়ে চলতে বলা হয়। সমস্যার কারণ, ডিম এবং চিনি একসঙ্গে খেলে হজম প্রক্রিয়ার সময় শরীরের এক ধরনের ক্ষতিকারক অ্যামিনো অ্যাসিড তৈরি হতে পারে, যা কিছু গবেষণা অনুসারে বিষাক্ত হতে পারে। এই অ্যাসিডটি শরীরে গেলে তা রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সামান্য পরিমাণে চিনিযুক্ত পানীয় বা সাধারণ ক্ষতিকর নয়, কিন্তু যদি ডিমের সাথে বেশি পরিমাণে মিষ্টি খান বা ডিম খাওয়ার পরই মিষ্টি বা চা কফি খান তাহলে সমস্যা হতে পারে। 2 নম্বরে চা বা কফি। ডিমের সাথে বা ডিম খাওয়ার পরেই চা বা কফি পান করা সাধারণত এড়িয়ে চলতে বলা হয়, বিশেষ করে যদি ডিমটি ভাজা হয়। চায়ে থাকা টেনিন এবং কফিতে থাকা ক্যাফিন এবং অন্যান্য উপাদান ডিমের প্রোটিন ও আয়রন এর সাথে বিক্রিয়া করতে পারে। এই সংমিশ্রণ হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। এর ফলে গ্যাস, অ্যাসিডিটি, পেট ব্যথা, বুক জ্বালা, এমনকি কোষ্ঠকাঠিন্য এর মতো সমস্যা দেখা দিতে পারে। পুষ্টির শোষণে বাধা। এটি ডিমের পুষ্টির উপাদান বিশেষ আয়রন শরীরে শোষণে বাধা সৃষ্টি করতে পারে। 3 নম্বরে সয়া মিল্ক। ডিম এবং সয়া মিল্ক একত্রে খাওয়া একটি বিতর্কিত বিষয়, তবে অনেক বিশেষজ্ঞ এটি এড়িয়ে চলতে বলেছেন। সয়া মিল্কে এক ধরনের উপাদান থাকে যা শরীরের প্রোটিন শোষণে বাধা দিতে পারে। পুষ্টির অপচয়। ডিম প্রোটিনের একটি চমৎকার উৎস, কিন্তু সয়া মিল্কের সাথে খেলে ডিমের সম্পূর্ণ পুষ্টিগুণ শরীর ঠিকমতো গ্রহণ করতে পারে না। হজমের সমস্যা। এই 2 প্রকার উচ্চ প্রোটিন একত্রে খেলে কিছু মানুষের হজমে অস্বস্তি বা পেটের সমস্যা হতে পারে। 4 নম্বরে তরমুজ। ফল হিসেবে তরমুজ অত্যন্ত উপকারী হলেও ডিম খাওয়ার পরপরই এটি খাওয়া উচিত নয় বলে মনে করা হয়। সমস্যার কারণ, ডিম প্রোটিন ফ্যাটযুক্ত খাবার যা হজম হতে সময় নেয়। অন্যদিকে তরমুজ হলো জল ও চিনি সমৃদ্ধ খাবার যা দ্রুত হজম হয়। এই 2 ধরনের খাবার একসঙ্গে পেটে গেলে তাদের হজমের সময়সূচি ভিন্ন হওয়ার পেটে চাপ পড়তে পারে। ফলাফল, এর ফলে পেটে গোলমাল, বমি বমি ভাব এবং হজমের অন্যান্য জটিলতা সৃষ্টি হতে পারে। 5 নম্বরে অতিরিক্ত প্রোটিন ও ফ্যাটযুক্ত খাবার। ডিমের সাথে বা ডিম খাওয়ার পর অতিরিক্ত প্রোটিন বা চর্বিযুক্ত খাবার যেমন বেকন, অতিরিক্ত চিজ বা বিছন যেমন রাজমা বা কলাই খাওয়া এড়িয়ে চলতে বলা হয়। সমস্যার কারণ, ডিম নিজেই একটি উচ্চ প্রোটিন বা ফ্যাট সমৃদ্ধ খাবার। এর সাথে ওই ধরনের খাবার খেলে দেহে প্রোটিন ও ফ্যাটের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। হজমের উপর চাপ। এত বেশি প্রোটিন ও ফ্যাট একসাথে হজম করার জন্য পাচনতন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে। ফলাফল, এর ফলে বদহজম, পেট ফাঁপা, গ্যাস ও ক্লান্তিবোধ হতে পারে। সুষম হজমের জন্য প্রোটিনের সাথে শস্যদানা এবং ফাইবারযুক্ত সবজি খাওয়া ভালো। যদি এই বিধিনিষেধগুলো প্রচলিত ধারণা এবং সাধারণ হজমের সমস্যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে, বেশিরভাগ স্বাস্থ্যবান ব্যক্তি সাধারণত অল্প পরিমাণে এই খাবারগুলি খেলে গুরুতর কোনো সমস্যায় পড়ে না। তবে বদহজম বা অ্যাসিডিটির প্রবণতা থাকলে এই পরামর্শগুলি মেনে চললে আপনি আরাম পেতে পারেন। আপনার খাদ্য তালিকায় বড় কোনো পরিবর্তন আনার আগে একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ।